এই শাড়িটা পরার পর থেকে তো আমি রাতারাতি পুরো ভাইরাল হয়ে গেছে। আমি না শাড়িটা একটা সত্যি কথা বলতে কি বলতো ভাই, যারা যারা ফেমাস না তারা যারা যে কোনো জিনিস পরে যে কোনো জিনিস খায় শালা ওইটাই ভাইরাল হয়ে যায়। বিশেষ কর কিছু কিছু ফুড ব্লগার গুলো আছে, দেখলে দোকান চলে না, ওই দোকানে যে খাচ্ছে রিভিউ দিচ্ছে, ওই দোকান পরের দিন থেকে দেখি লাইন দাঁড়াতে লাগছে খাওয়ার জন্য। টিয়াবদির অবস্থা হচ্ছে তাই, বুঝতে পারছে? আজকে হচ্ছে শাড়িটা পরছে, কালকে যা বলছে নাকি শাড়িটা একটা ভিডিও করলো, পরের দিন শাড়িটা হচ্ছে ভাইরাল। কারণ তোমরা ভাইরাল, মিলিয়ন মিলিয়ন ফ্যান ফলোয়ার তোমাদের, আমাদের তো আর ফ্যান ফলোয়ার নাই। হ্যাঁ, আজ আমরা একটা জায়গা বললে পারা ভাইরাল হবো। মা অন্নপূর্ণা শাড়ি ঘর থেকে কমেন্ট বক্সে আমি নাম্বার দিয়ে দিয়েছি, স্ক্রিনেও নাম্বার দিয়ে দিয়েছি। না বৌদি, সবকিছু ঠিক আছে, এটা বুঝতে পারলাম একটা প্রমোশন ভিডিও, তাই বলে ভিডিওর মাঝখানে নিজের বরকে বললে যে শাড়ির আঁচলটা একটু ধরে দাও, এটা কোনো যুক্তি হলো ভাই? দেখো তো সালা ভিডিও বানাচ্ছে, এত লাখ লাখ লোক দেখছে, দেখবে বর বউয়েরা কত ভালোবাসে। আসলে বলতে ওই ক্যামেরার সামনে সবকিছুই চলে, অফ ক্যামেরা হয় মারামারি। কি ভাই ঠিক বললাম তো? কমেন্ট এখন তোমরাই বলো, সাবস্ক্রাইব করে পাশে থাকো আর ভিডিওটা শেয়ার করে দাও।